আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। এবারে বিস্তারিত সংবাদ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এ স্বাধীনতার মাত্র দুদিন আগে হত্যা করা হয় দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের। দিবসটিতে সেই শহীদদের গভীর শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনী যে পরিকল্পনা করেছিল, আজ তা ভুল প্রমাণিত হয়েছে বলে মনে করে নতুন প্রজন্ম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ২৬শে মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা চূড়ান্ত করবে সরকার। মাহবুব কবির চপলের রিপোর্ট। ক্যামেরা ছিলেন আজিজুল হাকিম পলাশ। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও, পথশ্রান্ত ওরা। পূর্ব পাকিস্তানে নয়, বাংলা মায়ের বুকে শান্তিতে ঘুমোতে চেয়েছিলেন তারা। তাঁদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাঙালি জাতি ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা, কিন্তু স্বাধীন সে পতাকা উড়ানোর আনন্দ দেখে যাবার সৌভাগ্য হয়নি বাংলার স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের। পাক বাহিনী পরাজিত হচ্ছে তা অনেকটা নিশ্চিত হয়ে যায় ১৯৭১ সালের ডিসেম্বরে। তখনই ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে অন্তত ২০,০০০ মানুষকে হত্যার পরিকল্পনা করা হয়, যার অনেকে ছিলেন দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী। ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হত্যা করা হয় কয়েক হাজার বুদ্ধিজীবীকে। তাদের গণকবর দেওয়া হয় মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে। শোকের এ দিনে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে যান মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরাও। যদিও করোনা মহামারীর কারণে এবার মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। যা দেখেছি এগুলো ভাষায় বলা যায় না। ১৪ জন লক্ষ লক্ষ লাশ এখানে ইট খোলা ছিল, এই ইট খোলা আইনা ফালাইছে, এনে আইনা আইনা গুলি করে মারছে। যদি আমরা জানতাম যে ওনারা ওইভাবে করবে বা করবে, তাহলে ইনশাল্লাহ আশা করতাম যে আমরাও চেষ্টা করতাম তাদের বাঁচাইবার জন্য, কিন্তু সেই জিনিসটা তো পাই না, আমরা বুঝতে পারি না, জানতে পারি না। আমরা গর্বিত, কিন্তু তারপরও আমরা যে ওনাকে পাই নাই, সেটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃখের বিষয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তার সঠিক তালিকা আজও হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, এ পর্যন্ত ১২২২ জনের তালিকা হয়েছে, শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আশা করি ২৬শে মার্চের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন প্রজন্ম মনে করছে, পাকিস্তান যে ন্যাক্কারজনক পরিকল্পনা করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সেই ধারণা ভুল প্রমাণ করেছে বাংলাদেশ। এখন স্বাধীন বাংলার ঘরে ঘরে মেধাবী মুখ, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তারা। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ, তরুণদের দায়িত্ব হবে সেই পতাকাটাকে ধরে রাখা, সেই দেশটাকে সুন্দরভাবে ধরে রাখা। আজকের বাংলাদেশে আরও অনেক বুদ্ধিজীবী তৈরি হয়েছে, যারা সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা যারা নতুন প্রজন্ম, এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবো ইনশাল্লাহ। সেই চেতনা সমূহই মূলত নতুন প্রজন্ম ধারণ করবে গভীরভাবে, যাতে কোনো ক্রমেই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কোথাও কোনোভাবে মাথাছাড়া না দিয়ে উঠতে পারে। নক্ষত্রের কখনো পতন হয় না। বাংলার মেধাবী সন্তানদের পাক বাহিনী হত্যা করলেও নক্ষত্রের মতোই এখনও তারা উজ্জ্বল। তাদের অবদান এদেশে গভীর শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে যুগ যুগ ধরে। বাংলাদেশকে দমিয়ে রাখতে সব অপকৌশল করে পাকিস্তানিরা, কিন্তু দমিয়ে রাখা যায়নি বীর বাঙালিদের। এখন অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে গেছে পাকিস্তানের চেয়ে, যা স্বীকার করেছেন খোদ সে দেশেরই প্রধানমন্ত্রী ইমরান খান। সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আজকের এই শোকের দিনে সেই প্রত্যাশা সকলের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে সেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। আপেল মাহমুদের রিপোর্ট। ক্যামেরা ছিলেন শাহিন হাওলাদার। সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব মেজর জেনারেল SM শামীমুজ্জামান এবং মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দলও সামরিক কায়দায় বুদ্ধিজীবীদের সালাম জানায়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মৌলবাদের বিষবাপ্য সমূলে তুলে ফেলতে কাজ করছে সরকার। স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। আজকে তাই আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, যেদের যে বীজ বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, এই বীজ বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যই এখনো কাজ করছে তাদের দল। আমরা শপথ গ্রহণ করব যে মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্ত চিন্তার জন্য, তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে একটি সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এ সময় জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। ৭১-এর দীর্ঘ সংগ্রাম আর রক্তের স্রোতধারায় বাংলাদেশের অভ্যুদয় যখন একেবারে স্পষ্ট, তখনই মেধাশূন্য করার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছিল পাকিস্তানিরা। এ দেশীয় দোসরদের নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে জাতির সূর্য সন্তানদের। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা বলছেন, এতদিনেও দমেনি অশুভ শক্তির তৎপরতা, তাই অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই অব্যাহত রাখার তাগিদ তাদের। একরামুল হক সাইমের রিপোর্ট। একাত্তরের ৪ বছরের শিশু ছিলেন আসিফ মনির। ৪৯ বছর ধরে ফ্রেমে আটকে রাখা গুটি কয়েক ছবিতেই হাতড়ে বেড়াচ্ছেন বাবা মনির চৌধুরীকে। কারণ পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলার মতো বাবার কবরের যেমন কোনো হদিস নেই, তেমনি মৃত্যুর দিনক্ষণ নিয়েও পরিবারের কাছে নেই স্পষ্ট কোনো তথ্য। রক্তঝরা ডিসেম্বরের কোনো এক দুপুরে পাখানাদারদের দোসররা বাসা থেকে তুলে নেওয়ার পর শিক্ষাবিদ মনির চৌধুরীর জন্য অপেক্ষার প্রহর গুনে গেছেন স্বজনেরা। ওরা বলে যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। তো সেখানে আমার বাবা জিজ্ঞেস করতে থাকেন যে কেন, কোথায়, কিন্তু ওরা তো পুলিশ ইউনিফর্মেও না, আর্মি ইউনিফর্মেও না আছে। তখন আমার বাবা জিজ্ঞেস করছেন তাদেরকে যে তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে, এবং একটু উচ্চকিত গলায়। এবং সেটা বলার সাথে সাথেই একজন আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরে, বন্দুক ধরেই তাকে ঠেলে ঠেলে সামনে এগিয়ে নিয়ে গেছে বাসের দিকে। যাওয়ার পথে শুধু একটা কথাই আমার চাচাকে বলেছেন যে রুশো যাই তাহলে। প্রায় ৭৪-৭৫ সাল পর্যন্ত আমরা ধরে নিয়েছি। আমার মাও ভেবেছেন যে হয়তো কোনো একটা বন্দি শিবিরে উনি আছেন। সুরকার আলতাফ মাহমুদের ভাগ্যেও কি ঘটেছে তা অজানাই থেকে গেল তার স্বজনদের কাছে। কেবল ইতিহাস থেকেই বাবাকে জানার চেষ্টা করেছেন ৭১-এর ৩ বছরের শিশু শাওন মাহমুদ। ১৯৭১-এর ৩০শে আগস্ট তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে তার কোনো চিহ্নই আমরা আর পাইনি। তার কবর নেই, তার মৃত্যুদিন নেই। স্বাধীন দেশ হবার পর আমরা খুঁজতে খুঁজতে বড় হয়েছি বাবাকে। রক্তের স্রোতধারায় স্বাধীনতার সূর্য যখন বাঙালির হাতের নাগালে, ঠিক তখনই মেধাশূন্য করতে সূর্য সন্তানদের নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে পাক বাহিনী। মার্চ থেকে এ প্রক্রিয়া শুরু হলেও পরাজয় অনিবার্য জেনে চূড়ান্তভাবে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, আইনজীবী সহ নানা পেশার সৃষ্টিশীল মানুষদের তুলে নিয়ে হত্যাযজ্ঞ চালায়, যাদের বেশিরভাগেরই ক্ষতবিক্ষত লাশ শনাক্ত করা যায়নি। কখনো খুঁজে পাইনি যে আমার বাবার মৃত্যুদিন কবে। সেই কারণে আমরা 14 ডিসেম্বরটা ধরে নেই যে বাবার মৃত্যুদিন। বাবার মতো অনেককেই কিন্তু পাওয়া যায়নি। আমরা যারা আছি, বেঁচে আছি, তারা
রায়ের বাজার বধ্যভূমিটাকে ধরে নিয়ে যাওয়া বাবার কবর। আমাদের একটু ফিরে দেখতে হবে যে এই 49 বছরে আমাদের কোন জায়গাগুলো আমরা অর্জন করতে পেরেছি। অনেক অর্জন আছে সেখানে, অনেক কিছু নিয়ে আমরা গর্ব করতে পারি, কিন্তু কোন জায়গাগুলো আমরা পারিনি সেটার একটা বিশ্লেষণ দরকার, এবং সেই অনুযায়ী আগামী সময়গুলোতে এগুলো কীভাবে আমরা বাস্তবায়ন করব সেটা দরকার। যদিও ৭১-এর মতোই প্রতিনিয়ত অশুভ শক্তির বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রেরণা সঞ্চার করে যাচ্ছেন বীর সূর্য সন্তানরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এবছর করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। প্রতিনিধিদের তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম। বরিশালে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয় বুদ্ধিজীবী দিবস। সকালে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সিলেটের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রংপুরে দিবসটি উপলক্ষে নগরের সুরভি উদ্যানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভূঁইয়া, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোহাম্মদ আসিফ আহসান। খুলনায় সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদযাপন শুরু করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু শ্রদ্ধা নিবেদন করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। রাত 12টা 1 মিনিটে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ খোকন পার্ক ও বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঝালকাঠিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন বৌদ্ধভূমিতে স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট এ আয়োজন করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝিনাইদহে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পৌর স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। মানিকগঞ্জে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সর্বস্তরের মানুষ। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এ সময় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্ষমতায় টিকে থাকতে সরকার প্রশাসনিক কর্মকর্তাদের প্রকাশ্যে মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, আশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ সময় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আগামী 21শে ডিসেম্বর সারা দেশে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়। এবারে জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। আবেদন করলে সব বিনিয়োগকারীরাই আইপিও শেয়ার পাবেন, তবে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম 20,000 টাকা। বিএসইসি গঠিত কমিটির প্রথম সভায় এই দুটি সহ বেশ কয়েকটি প্রস্তাব ও আইপিওর নানা দিক নিয়ে আলোচনা হয়। চট্টগ্রামে অস্থির চালের বাজার। বন্দরনগরীর প্রধান পাইকারি বাজার চাকতাইয়ে মন প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। দাম বাড়ার পেছনে দিনাজপুর সহ চাল উৎপাদন এলাকায় মূল্যবৃদ্ধি ও বাড়তি পরিবহন খরচকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চালের ঊর্ধ্বগতি ঠেকাতে আমদানি বাড়ানো এবং শুল্ক কমানোর দাবি তাদের।
ভারতে সকাল থেকে শুরু হয়েছে কৃষকদের অনশন কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। বিজেপি সরকার আলোচিত কৃষি আইন প্রত্যাহার না করায় এই অনশনে অংশ নিচ্ছেন দেশটির সব কৃষক সংগঠন। কৃষক নেতারা জানিয়েছেন, দাবি না মানলে আগামীকাল থেকে আরও জোরদার হবে এই আন্দোলন। স্বপ্নের পদ্মা সেতু দেখতে শরীয়তপুরের জাজিরায় প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। পরিবার পরিজন নিয়ে কেউ আসেন লঞ্চে, কেউ বা স্পিড বোটে। পদ্মা সেতু নির্মাণে সাক্ষী হয়ে থাকতে চান তারা। তাদের আশা, এই সেতুই একদিন তাদের অর্থনৈতিক মুক্তি এনে দেবে। জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে স্প্যানিশ লা লিগার লেভান্তেকে হারিয়েছে বার্সেলোনা। নিজ মাঠ ন্যু ক্যাম্পে 12 মিনিটে গোল হজমের শঙ্কায় পড়ে বার্সা। গোলরক্ষক আন্দ্রে টার স্টেগেন সে যাত্রায় বাঁচিয়ে দেন কাতালানদের। এরপর একের পর এক সুযোগ নষ্ট করেন মার্টিন ব্রেথওয়েট, অ্যান্টনিও গ্রিজম্যান এবং জর্ডি আলবারা। এতে আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়ার ভয় চেপে ধরে রোনাল্ড কোম্যানের দলকে। তবে লিওনেল মেসি 75 মিনিটে গোল করে স্বস্তি এনে দেয় বার্সা শিবিরে। এই জয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে উঠে আসে বার্সেলোনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।